দোকানে যে তিনকোনা শেপের নিমকিগুলো পাওয়া যায় সেই নিমকিগুলোই কিন্তু তোমরা চটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর আওয়াজটা শুনে বুঝতেই পারলে যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই একটা বাটির মধ্যে প্রায় ছোট এক বাটির মতো ময়দা, স্বাদ মতো নুন, 1 টিস্পুন কালো জিরে আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাটা যখন এরকম হাতের মধ্যে পুরো একটা দলা হয়ে আসবে তখনই বুঝতে হবে কিন্তু যে ময়মটা খুব ভালোভাবে হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। ডোটাকে রেস্টে রাখা হয়ে গেলে এবারে এর থেকে ছোট ছোট লেচি করে নেব। এবারে একটা বাটির মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো এর মধ্যে লাম্পস না থাকে। এবারে বেলনির মধ্যে বেশ কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়ে করে রাখা লেচিগুলোকে গোল করে নিয়ে ওর মধ্যে করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে ভাঁজ করে তার উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি চ্যাপটা করে বেলে নিলেই কিন্তু আমাদের তিনকোনা শেপের নিমকি একদম রেডি। তোমাদের সুবিধার্থে আরো একবার দেখাচ্ছি যে কিভাবে নিমকিটা আমরা তৈরি করেছি। এভাবেই কিন্তু আমরা সবগুলো নিমকিকে রেডি করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে করে রাখা নিমকিগুলোকে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে নিমকিগুলোকে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলেই কিন্তু নিমকিগুলো খুব ক্রিস্পি হবে। বিজয়া দশমীতে তোমরা কিন্তু তোমাদের কাছের মানুষদের মিষ্টির সাথে কিন্তু তোমাদের হাতে তৈরি করা এরকম তিনকোনা শেপের নিমকি দিতেই পারো। তারা কিন্তু খেয়ে একদমই বুঝবে না যে এটা বাড়িতে তৈরি করা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের নিমকিগুলোও তৈরি করা হয়ে গেছে। নিমকিগুলো যেরকম ক্রিস্পি হয়েছিল তেমনই কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো।